নমস্কার, আমার বাস্তব জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হাজির হলাম একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো আমি কতটা সঠিক আলোচনা করলাম এবং বেঠিক আলোচনা করলাম। এটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা কমেন্ট করবেন অতি অবশ্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, আজকের আলোচনা আমাদের ভারতবর্ষের রাজনীতির রং কীরকম। আমরা সাধারণ মানুষ যারা আছি, বড় বড় বিজনেসম্যান বা হেভিওয়েট বা দেশের যারা ভাইটাল ব্যক্তি, তারা তো এখন রাজনীতিটা সেরকমভাবে করেন না বা তারা মাঠে ময়দানে নেমে করেন না। আর তাদের কে গেল আসলো তাতে বয়ে গেল তাদের, কারণ তারা জানে আমরা এই সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, রাজনৈতিক দল যেই আসুক না কেন সে আমাদেরকে সমদর করবে। অতএব সমস্যা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন করা এবং তাদের ভূত ভবিষ্যৎ এই রাজনীতির সাথে যুক্ত থাকে বলেই তাই এই নিয়ে আলোচনায় বসি। তার আগে সবার কাছে হাত জোর করে একটি কথা বলি যে আমি কোনো দলের সমর্থক নই, আমি কোনো দলের হয়ে এখানে কথা বলতে আসিনি। আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি কোনো দলের হয়ে কথা বলছি না। এবার কথাটা কি বলতে যাচ্ছি, রাজনীতি নিয়ে তো সবাই আলোচনা করে। কথাটা হচ্ছে আমাদের ভারতবর্ষের রাজনীতির রং। আমরা সাধারণ মানুষরা চোখে দেখি কারো রং গেরুয়া, কারো রং সাদা, কারো রং সবুজ, কিন্তু আমার ভাষায় রাজনীতির সব রং এক। যদি বলেন কেন, দেখুন, আপনি আপনার যে এলাকায় বসবাস করুন না কেন, আপনি চিন্তা করছেন আমার যিনি নেতা রয়েছেন তিনি খুব ভালো বা নানা রকম তার সম্বন্ধে বিশ্লেষণ করছেন বা তার হয়ে আপনারা মাঠে ময়দানে নামছেন, কেউ ঘাড়ে ঝান্ডা বইছেন এবং দলের নামে জয়ধ্বনি দিচ্ছেন। আমি কোনো দলকে খারাপ বলবো না, কিন্তু এই যে নেতা, এই নেতাদের মাথায় তুলে জনগণ কতটা ভুল করে তার একটা পরিসংখ্যান আমি তুলে ধরছি। যদি বলেন কেন, প্রতিটা নেতা এখন ভারতবর্ষে, কেন বললাম যেহেতু রং এক, কারণ নেতাদের কাছে রং কিন্তু একটাই, সেই রংটা কি? রাজনীতি। এবারে তার কোন ব্যানার আছে তার কিন্তু কোনো সীমা নেই। আজকের হয়তো গেরুয়া ব্যানারে আছে, কালকে সবুজ ব্যানারে যেতে পারে, কালকের হোয়াইট ব্যানারে যেতে পারে। অতএব তাদের কোনো কারণ, এর কারণ কিন্তু এই জনগণ তাদেরকে প্রতিষ্ঠিত করছেন ভোট দিয়ে এবং জয় জয়কার করে, এবং তাকে রাতারাতি রাজনীতির ময়দানে সেলিব্রিটি বানিয়ে দিচ্ছেন। কারণ কাউকে বলছে রূপকার, কেউ বলছে উনি মহান ব্যক্তি, এবং এইভাবে করে 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 এবং তার প্রচার করে করে তাকে এলাকার একটা ব্র্যান্ড বানিয়ে দিচ্ছেন। এবং ওই নেতা জানে আমাকে রাজনীতির ময়দানে টিকে থাকতে গেলে আমাকে ব্র্যান্ড হতে হবে। ব্র্যান্ড হতে গেলে কি হবে? কিছু উলটপালট বক্তব্য, কিছু সংবাদ মাধ্যমকে বাইট দেওয়া, এবং যখন তখন উল্টো পাল্টা আন্দোলন, মানুষের মস্তিষ্কে আমাকে ঢুকতে হবে। এবং কোথায় কি দুর্ঘটনা ঘটেছে সেখানে একটু চাল ডাল নিয়ে পৌঁছে যাব, ছবি তুলব। কোথায় কোন ব্যক্তি মারা গেছে সেখানে একটু পৌঁছে যাব, সহানুভূতি দেখাবো। আদৌ তাদের পাশে কতটা দাঁড়ায় এবং কতটা কি কাজ করে এবং কি করেন সেটা আপনারা আমার থেকে ভালো রকম বোঝেন, আমি সেইটা নিয়ে বিশ্লেষণ করতে চাই না। কিন্তু এই নেতাদের ব্র্যান্ড বাড়াবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে এদের সম্বন্ধে একটু ভাবুন যে এই ব্যক্তির ব্যক্তিত্ব কতটুকু। আপনারা দেখেছেন এই বাংলায় তো রাত দিন দেখছেন, বাংলার বাইরে হয়তো ভাবছেন এটা এই বাংলাতে চলছে না। আমি প্রথমেই বলেছি আমার দেশের এবং ভারতবর্ষের রাজনীতির রঙে কেন বলছি। আপনি এর পূর্বে দেখেছেন নরেন্দ্র মোদী যাকে বলেছে মহারাষ্ট্রে একনাথ শিন্দেকে যে ৭৫,০০০ কোটি ঘোটালা ওনার নামে রয়েছে, আমি তো ওনাকে জেল খাটাবই, চাকরি পিসিং, অনেক কিছু বলেছি। ঠিক তার ১৫ দিনের মধ্যে ওনার দল ভেঙে গিয়ে যখনই ভাজপাতে যোগ দিয়েছেন সাথে সাথে ওনাকে উপমুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে এবং সব ঠিক আছে। কে ৭৫,০০০ কোটি মেরেছে, কি হলো, কোথায় জেল, কোনো গল্প নেই। তার মানেটা তাহলে এবার কালারটা কোথায় দেখুন, কালার এক না, রাজনীতি মূল উদ্দেশ্য হচ্ছে রাজনীতি রং এক। কারণ শুধু আপনার চেয়ারটা লাল চেয়ারে বসবেন কি সবুজ চেয়ারে বসবেন এটা আপনার উপরে নির্ভর করবে কখন, যখন আপনি নিজেকে ব্র্যান্ড বানাবেন। না হলে ভাবুন পশ্চিমবাংলার ক্ষেত্রে
যে অর্জুন সিং তৃণমূলের জন্মলগ্ন থেকে রয়েছে, সে হঠাৎ করে চলে গেলেন টিকিট না দেওয়াতে, চলে গেলেন। এর আগেই দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে গিয়ে দাঁড়ালেন, জিতেও গেলেন। আচ্ছা, জনগণ কি তখন একবারও ভেবেছে যে দলের কাছে যা চাইবে নিজের স্বার্থের জন্য তাকে তাই দিতে হবে আর আমরা ভোট দিয়ে দেবো? আমরা কিন্তু একবারও ভাবিনি। এই অর্জুন সিংকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি। জিতিয়ে কি হয়েছে, কিছুদিন পরে আবার কি করেছে, লাফ মেরে দেখেছে এবার তো আমার পাকা জায়গা, আমি এখানকার সাংসদ, তাহলে এবার আমি আমার পুরনো দলে চলে যাই। কি করলেন, উনি পুরনো দলে চলে গেলেন। পুরনো দলের কোথায়, তৃণমূলে গেলেন। তৃণমূলে গিয়ে ওনাকে সাংসদ বানানো কেন হবে না? ওনাকে কিন্তু বলা হয়েছিল যে তুমি তোমার এলাকায় যা নাম করেছো বা যা গন্ধ ছিটিয়েছো এবং সবার সাথে তোমার সব এমএলএদের সাথে তালমিল নেই, সব কাউন্সিলরের সাথে তালমিল নেই এবং গুন্ডারাজ হতে হতে ভয়ঙ্কর জায়গা পরিণতি হয়েছে ওখানে। অর্থাৎ তুমি ব্যারাকপুর ছেড়ে অন্য কোথাও নাও, না হলে উপনির্বাচনের বিধায়ক পদে দাঁড়াও। বলেছিল না, হবে না, আমাকে এখানেই দাঁড়াতে হবে, আমি আছি, বোমাগুলি আছে, আমি তো এখানকার ব্র্যান্ড, আমি ঠিক জিতে নেব। দেয়নি কেন, চলে গেলেন আবার ভাজপা। আচ্ছা ভাবুন তো, ভাজপা যারা করে মানে বিজেপি যারা করেন তারাই বা ওনাকে কি করে বরণ করে নিলেন? আর জনসাধারণ, ধরুন উনি যদি 1-1.5 লাখ ভোটেও হেরে যায়, তাহলে এই 1-1.5 লাখ লোক নয়তো ওনার এমপি ভোট দিয়েছে, কিন্তু বাকি মানুষরা তো ওনাকে ভোট দিয়েছে। ভোট দেওয়ার সময় কি একবারও চিন্তা করেছেন যে এই লোকটাকে কেন ভোট দিচ্ছে, এই লোকটা কিসের নেতা? এবং ইনি তো নিজেকে নিজে ব্র্যান্ড মনে করে, ইনি কোনো দলের না, ইনি নিজের ব্যক্তি স্বার্থের জন্য রাজনীতিটা করছেন। আমরা কিন্তু একবারও সাধারণ মানুষরা তা চিন্তা করিনি। এখনও অনেক সাধারণ মানুষ হয়তো মোদিজির দিকে তাকিয়ে হবে কি বিজেপির দিকে তাকিয়ে তারা অর্জুন সিংকে নেতা মানে এবং অর্জুন সিংয়ের পিছে ছোটে। আপনি ভাবুন তো, যে তাহলে জনগণ বোকা না ওই নেতারা বোকা? নেতারা কিন্তু ঠিক আছে, উনি জানে আমি একটা ব্র্যান্ড, তাই তার পিছনে ছুটছে। যখন আপনার দল আপনার মতের বিরুদ্ধে কাজ করবে, আমরা জনগণ আমাদের এইটুকু স্বাধীনতা আছে, সেই নেতাকে আমরা ধরে ছুড়ে ফেলে দেব। এটাই আমাদের করা উচিত। আজকের যদি অর্জুন সিংকে পুরো মানুষ ওখানকার যে দলেই যাক না কেন তাকে যদি ভোট বয়কট করে, যে ওকে যে দলেই যাক না কেন ভোট দেবো না, সে তৃণমূলে হোক, বিজেপিতে হোক, কংগ্রেসে হোক, যেখানে, তাহলে অর্জুন সিং রাতারাতি ফিনিশ। তা ভারতবর্ষের রাজনীতি ওই জন্য বললাম যে রং একটাই, শুধু নেতাদের ব্র্যান্ডের উপরে চলছে। আর এই নেতাদের ব্র্যান্ডের উপরে যদি চলে, যে কোনো দলের নেতারা বড় বড় ঘোটালা মারবে, সাধারণ মানুষের রক্ত চুষে এরা খাবে এবং এদের নিয়ে চিন্তা ভাবনা করবে না। একটা জিনিস জানবেন, হয়তো আপনারা অনেকে দেখেছেন, কোথাও বন্যা হয়েছে, কোথাও কিছু হয়েছে, আরে সব নেতারা পৌঁছে গেছে, হই হাল্লা করেছে, কিছু দান সামগ্রী দিয়েছে। আমরা সাধারণ জনগণ কি করি, বাহবা করি, দু ঠ্যাং তুলে নাচি, দু হাত তুলে নাচি, অমুক নেতা এসেছিলেন, চাল ডাল দিয়ে গেছেন, পাশে দাঁড়িয়েছে। আপনি ভাবুন, আপনার আমার ট্যাক্সের পয়সা দিয়ে সরকারি খাজানার থেকে বিল বানিয়ে তবেই কিন্তু ওই দান সামগ্রী দিচ্ছে। আর না হলে কোনো বড় বিজনেসম্যানের পকেট কেটে নিয়ে আসছে, নিয়ে যতটা আসছে 100% নিয়ে আসলে আপনার 70% দিচ্ছে, 30% তার পকেটে নিচ্ছে। এই হচ্ছে নেতাদের ব্র্যান্ড এবং এই হচ্ছে রাজনীতির রং। অতএব আমরা এইসব নেতাদের কথা চিন্তা করি না, করে কি করি, আমরা যখন তখন যাকে তাকে ভোট দিয়ে দিই এবং যাকে তাকে ব্র্যান্ড বানি। আরে জনগণ যেদিন ভাববে আমরা একটা ব্র্যান্ড, সেদিনকারে এই নেতারা বুঝতে পারবে যে না, নেতাদের সাথে এই জনগণের সাথে ছলচতুরি করার পরিণামটা কি হয়। আজকে দেখুন, আদর্শ বলে কোনো জিনিস নেই। আগে দেখতাম, ছোটবেলায় দেখেছি কি আদর্শ, যে দলের থেকে সে ছোট থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে সেই দলের একটা আদর্শ নিয়ে, ভাবমূর্তি নিয়ে জনগণের সামনে গেছে এবং তারা সেই দলে টিকে থেকেছেন, থেকে মানুষের সেবা করেছেন। অনেক বহু মানুষ, বহু নেতা পূর্বের দিনে দেখেছি যে তার বাসস্থানটা অবধি ঠিক মতন নেই, অথচ তারা কিন্তু মানুষের জন্য কাজ করে গেছেন, আজও অমর হয়ে রয়েছে মানুষের কাছে। অনেক জায়গায় তাদের চাষু করা রয়েছে, অনেক মানুষ তাদেরকে এখনও শ্রদ্ধা করে মরার পরেও। কিন্তু এইসব নেতারা জানে যে মরলে পরে কে নাম করলো না নাম করলো তা দেখার দরকার নেই, আমার 7 পুরুষ বসে খাবে, আমি সেই ব্যবস্থা করে যাব। তার কারণ একটা জিনিস চিন্তা করুন, ওই ভাটপাড়াতেই অর্জুন সিংয়ের ছেলে, তাকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছে। কে অর্জুন সিংয়ের ছেলে রে বাবা, কে হে? হ্যাঁ, যে তাকেই টিকিট দিতে হবে আর তাকে যে ভোট দিয়ে যেতে হবে। আর একটা জিনিস দেখবেন, ভারতবর্ষের রাজনীতিতে পরম্পরা হয়ে গেছে, নেতার ছেলে দাঁড়াবে, তার ছেলে দাঁড়াবে, তার ছেলে বউ দাঁড়াবে, যেটা পূর্ব মেদিনীপুরে ছিল একসময়, তৃণমূল জামানার থেকেই শুরু হয়েছে। না, শুভেন্দু অধিকারীর বাবা, তারপরে তার 2-3 ছেলে, তারপর তার ছেলে বউ, মানে তারা পৌরসভার চেয়ারম্যান, কেউ এমপি, কেউ এমএলএ। এই
কেন? আর এদের পিছনে সাধারণ জনগণ কি চামচাগিরি করছে। আর এখন তো উনি আছেন অধিকারী পরিবার, কবে বাংলার মুখ্যমন্ত্রী হবে, বাংলাটাকে পুরো এনে দেবে। হয়তো আমার কথা শুনে অনেকের খারাপ লাগবে, হয়তো আমাকে গালাগালি করতে পারে, কিন্তু ভাই একটু চিন্তা করুন যে কথাটা কতটা সত্যি, কতটা বুকে হাত দিয়ে একবার চিন্তা করুন। আমি আমার স্বার্থে বলছি না, আমি যে কথাটা বলছি সেটা সত্য কি মিথ্যা নিজে যাচাই করুন। যে তিনি কি করে যাচ্ছেন, কি কারবারটাই না করে যাচ্ছেন রাজনীতির ময়দানে টিকে থাকার জন্য। তিনি না বিজেপির, না তৃণমূলের, না দেশের, শুধু নিজের পরিবারের জন্য। নিজের পরিবারের জন্য কি শান্তিকুঞ্জটা একবার দেখবেন এবং তাদের কতটা বিজনেস আছে, কি আছে, কি প্রপার্টি আছে, দেখলে আপনি বুঝতে পারবেন যে এরা জনগণের জন্য না এরা নিজের জন্য। তার একটা নমুনা দিই, আবার বলছি, যদিও আমি এই নিয়ে একটা ভিডিও করেছিলাম। এক সময়কার বিজেপির নেতা, স্বাস্থ্য পরিষেবার নেতা ছিলেন রাহুল সিনহা, দিলীপ ঘোষ, এদের হাত ধরে রাজনীতি বিজেপিটা করেছেন, মানুষকে পরিষেবা দিয়েছেন। আজকে নিজে ক্যান্সার আক্রান্ত হয়ে তারাপীঠে বসে ভিক্ষে করে খাচ্ছেন। আর তার না ওষুধ কেনার পয়সা আছে, না মাথার উপরে ছাদ আছে, না তার কোনো ইনকাম সোর্স আছে। এই নেতা কিন্তু এখন বিপদে পড়ে শুভেন্দুর কাছে, লকেটের কাছে, সবার কাছে গেছেন, সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। তাহলে বুঝুন, শান্তিকুঞ্জ থেকে যদি একটু ধুলো নিয়ে ওই ব্যক্তিকে সহযোগিতা করে, ওই ব্যক্তির জীবন বেঁচে যাবে এবং ওই ব্যক্তির সব কিছু হয়ে যাবে। একটু ধুলো নিয়ে এত পরিমাণ অর্থের মালিক যে শান্তিকুঞ্জ মানে শিশির অধিকারীর বাড়ির ধুলো নিয়েও যদি ওই লোকটির হাতে দেয়, তাতে তার জীবন চলে যাবে, সেটুকু অবধি করছে না। তাহলে ভাবুন যে এরা জনগণের জন্য। তাই এইসব নেতাদের থেকে সতর্ক থাকুন এবং নেতা চয়েস করবেন তাকেই যে আদর্শনীয় মানুষ হবে, যে নিজের কথা না ভেবে মানুষের কথা ভাববে, সমাজের কথা ভাববে, এলাকার কথা ভাববে, পরিষেবার কথা ভাববে এবং মানুষের পাশে দাঁড়াবে, দিনরাত মানুষের কথা ভাববে, তাকে নেতা মানুন। তা না শোনা কথায় কান দিয়ে ব্র্যান্ড বানিয়ে কাউকে দিলাম, দেওয়ার পরে সে আমাদের মশার মতো রক্ত চুষে খাবে, আর তার পিছনে আমরা ঘাড়ে কিছু ইয়ং জেনারেশন আছে, ঘাড়ে ঝান্ডা নিয়ে রাত দিন চিল্লাবে, পোস্টার মারবে, মারামারি করবে, একদল অপর দলের দিকে বোমা ছুড়বে, তাতে কারো প্রাণহানি হবে, আর এরা এসি ঘরে বসে তখন মজা নেবে। এই পন্থাটা কবে বন্ধ হবে? এই পন্থাটা তখনই বন্ধ হবে যখন মানুষ বুঝতে পারবে সব রাজনীতির রং কিন্তু একটাই। অতএব আমাদেরকে মানুষ বাছাই করতে হবে। আরে একটু ভাবুন, 10 টাকা, 12 টাকা, 15 টাকা কেজি আলু যখন আপনি বাজারে কিনতে যাচ্ছেন, তখন 3 বার তাকে ঘেটে ঘেটে দেখছেন কোন আলুটা কাটা, কোন আলুটা পোকা, কোনটা পচা, বাদ দিয়ে তারপরে কিনছেন এবং 5 বার তার সাথে দাম দর করে কিনছেন। যখন বাজারে মাছ কিনতে যাচ্ছেন, একটা 5 টাকা দামের পেন কিনতে যাচ্ছেন, তখন বারবার লিখে দেখছেন লেখা ঠিক মতন পড়ছে তো, কাগজ নিয়ে দেখছেন। আর নেতা চয়েস করার বেলা কারো কথায় পড়ে, কারো বক্তৃতা শুনে, কারো বাহবা শুনে আবেগে পড়ে ওই বন্ধ জায়গায় মেশিনটির গিয়ে বোতাম টিপে দিচ্ছেন। এটা বন্ধ করুন, তবেই আমার দেশ উন্নতির পথে যাবে, তবেই সমাজ উন্নতি হবে এবং দেশ মঙ্গল হবে এবং ইয়ং জেনারেশন ভবিষ্যৎ খুঁজে পাবে এবং প্রকৃত নেতা তৈরি হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকের এই অবধি, ধন্যবাদ।